হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। গতকাল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা মোতো হাকোনেকোতে শ্রাইন দেখতে এসেছিলাম, বাট ওখানে এতটাই লম্বা লাইন ছিল যে ওটা আর দেখা হয়নি, যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছিলো, ওই 5টা মতো। তো আমরা যেহেতু আবার হোটেলের দিকে ফিরে যাব, তো কোথায় থেকে বাস ছাড়ে বা বাস কটার সময় আছে, কোত্থেকে আছে সবটা যেহেতু জানি না, নতুন জায়গা, ওই জন্যই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর এই মোতো হাকোনেকো থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় ওই 45 থেকে 1 ঘন্টার কাছাকাছি লাগবে। আর ওই হোটেলটা রয়েছিল ইমোতো স্টেশনে, তো বেশ খানিকটা দূর। যাই হোক, এখন আমরা বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিচ্ছি। যেতে যেতে দেখি একটা গাছ না একদম নুয়ে পড়েছে নিচের দিকে, কিন্তু বেশ চেরি ব্লসম হয়েছে, খুব সুন্দর চেরি ফুল ফুটেছে, খুব ভালো লাগছিল। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি হোটেলে, বাট এদের হোটেলের সামনের এন্ট্রান্সটা এইরকমভাবে সুন্দর সাজানো ছিল। আর দেখো, সামনে বেশ বিভিন্ন ধরনের ওয়াইন কিন্তু রাখা রয়েছে, আর এদের স্টাইলে বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর মনে হচ্ছে এইরকম যে এরা পুতুল রেখে থাকে, আমার মনে হয় গুড লাকের জন্য, আমি জানি না, বললাম আমার যেটা মনে হলো। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমরা 2nd ফ্লোরে ছিলাম, বাট এদের যে হোটেলের স্টাইলটা একদমই আলাদা। আমি তো এরকম হোটেল একদম প্রথমবার দেখলাম। তো যাই হোক, এই দেখো উপরে ও লেখা আছে আর নিচে পি, মানে উপরে ও হচ্ছে একটা রুম আর পি হচ্ছে আর একটা রুম। তো উপরে যাওয়ার জন্য এরকম সিঁড়ি রয়েছে, আর আমাদের রুমটা ছিল এই পি রুমটি। তো প্রত্যেকটা জায়গায় উপরে নিচে এইভাবে রুমগুলো রাখা রয়েছে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। একটু নিচু হয়ে ঢুকতে হবে, না হলে মাথায় কিন্তু লেগে যেতে পারে। সত্যি বলছি, এইরকম রুম আমি ফার্স্ট টাইম লাইফে দেখলাম। বেশ সুন্দর, একদম ছোটোর উপরে, আর নিচেই এইরকম বেড পাতানো রয়েছে। আর এখানে দুটো হ্যাঙ্গার ছিল, ছোট্ট একটা লাইট ডিম ডিম করে জ্বলছে, ব্যাস। আর এখানে সমস্ত কিছুই দেওয়া ছিল, একটা রাত্রির জন্য যথেষ্ট। এখানে একটা আয়না দিয়েছে, খুব ছোট্ট, এক রাত্রির জন্য জাস্ট ঠিক আছে। এইরকম যে বেডরুম হতে পারে আমি এই ফার্স্ট টাইম দেখলাম। এখানে দুটো হ্যাঙ্গার দিয়েছে, আর এখানে দিয়েছে এই যে কিছু বেডশিট। এখানে না একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, এই ছোট্ট একটা ডিম ডিম লাইট। গুহার মতো ঘর, মানে এরকম ঘর দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। এক রাত্রির জন্য একদম বেস্ট আছে। এখন ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম, একটু ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব, দেখা যাক কোথায় কি পাই। এখনও জানি না যে কোথায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, দেখা যাক কি হয়। নাকি নেই, তাহলে জাপানিজ খাবো। লেটস গো। আর এই জ্যাকেটটাকেও না আমি খুলে দিলাম, কারণ এতটা তেমন ঠান্ডা নেই, আর বাইরে তো বেশ হাওয়াও বইছে, কিন্তু বেশ মৃদুমন্দ বাতাস বইছে চারদিকটা, খুব সুন্দর লাগছে। তো চলো এখন একটু ঘোরাঘুরি করব, এদিক ওদিক যাব, দেখবো এখানকার রাস্তাঘাট, ঘর বাড়ি কেমন, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাস্তায় ঘুরতে ঘুরতে এই যে একটা ছোট্ট নদী, দেখো চারদিকটা তো জল তেমন নেই, তবে নুড়ি বালি পাথরে ভর্তি হয়ে রয়েছে, একটু আগাছাও হয়ে গেছে, তবে জলটা একদম সুন্দর পরিষ্কার। আর তার পাশ দিয়ে একটা ছোট্ট এইরকম রাস্তা বেরিয়ে গেছে। আর এই যে ঘরটা দেখছো না, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট কাম হোটেল রয়েছে। তো এখন আমরা একটু জল টল নেব, অনেকক্ষণ জল খাওয়া হয়নি, তো চলে এসেছিলাম 7-Eleven-এ। তো 7-Eleven-এ এখান থেকে কিছু বেন্তো ডিশও নেব, কারণ রাত্রের খাবারের জন্য আমাদেরকে কিছু না কিছু খেতে হবে, বাট এখানে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল না। তো আমরা এখান থেকে একটা বেন্তো ডিশ চুজ করে নিয়েছি। এই যে এখানে চিকেন রয়েছে, সঙ্গে একটা ডিম রয়েছে, আর একটু বয়েলড রাইসও রয়েছে। তো এটাই এখন খাবো, একটাই নিয়েছি, দেখা যাক পরে যদি আর কিছু ভালো লাগে তবে নেব। সঙ্গে আরও কিছু খাবার জিনিস আর একটা লেমন ওয়াটার বটল নিলাম, কারণ সকাল থেকে না জল খাওয়া তেমনভাবে হয়নি, তাই ভাবলাম লেমন ওয়াটার নিলে বেশি ভালো হবে। তো এটা এখন নিয়ে বিলিং করে বেরিয়ে যাব। তো যাই হোক,
এখানে কিন্তু আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইনি, এই 7-Eleven ছিল বলেই এখানে আজকে খেতে পেলাম। জাপানে একটা কিন্তু বেশ ভালো জিনিস রয়েছে, যেখানেই যাও না কেন সব জায়গায় বিভিন্ন ধরনের কোম্পানি স্টোর থাকে। 7-Eleven, লশন, মিনি স্টোর, আরও বিভিন্ন ধরনের এরকম স্টোর রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বেন্তো থেকে শুরু করে আরও শুকনো খাবার, বিভিন্ন ধরনের স্ন্যাক্স কিন্তু পাওয়া যায়, যেটা ইনস্ট্যান্ট খেয়ে পেট ভর্তি করা যাবে। তো বেশ ভালো লাগলো। আর এই লেমন ওয়াটারটা খাওয়ার পর না অনেকটাই শান্তি লাগছে। 7-Eleven থেকে খাবার কিনে নিয়েছি, বেন্তো ডিশ কিনেছি, এবার ওখানে নিয়ে গিয়ে খাওয়া হবে। চলো এখন একটু মার্কেটটা ঘুরে দেখি নাকি। রাইস ডাম্পলিং, কি রাইস? এই সুন্দর রাইস ডাম্পলিং ডিশটি জাপানিজ ভাষায় ডাঙ্গো নামে পরিচিত। এটি খেতে দুর্দান্ত লাগে, আর একটি স্টিকের মধ্যে 3টে রাইস বলকে ভালো করে স্টিক করে হালকা বার্ন করে নেয়, তারপর এর মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করে। বাট আমরা অ্যাড করেছিলাম সুইট সসের সঙ্গে ওয়ালনাটের একটা মিক্সচার, আর খেতে না অসম্ভব সুন্দর। এটা হালকা একটু কালো কালো দেখতে লাগছে, বাট খেতে অসম্ভব সুন্দর। আর এটা কিন্তু নর্মাল রাইস দিয়েই তৈরি হয়। যদি কখনো তোমরা জাপানে এসে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো। কেমন? ভালো লাগছে। জাপানে এই ট্রিপে এসে আমি প্রথম নতুন নতুন জাপানিজ ডিশ ট্রাই করছি। খেয়ে তো মন ভরছেই, আর আনন্দেও বেশ ট্রিপটা এনজয় করছি। কেমন খেতে বলো? খুব ভালো। ওই রাইসটাকে মনে হচ্ছে যেন পিঠে খাচ্ছি। হ্যাঁ পিঠে খাচ্ছি, মনে হচ্ছে পিঠে খাচ্ছি। মানে উপর থেকে একটু সুইট সয়া সস ওটাকে মিশিয়ে দিয়েছে, আর সঙ্গে একটু ওয়ালনাট রয়েছে, ফ্লেভারটা রয়েছে, বেশ ভালো লাগছে। দেখি এখন ঘড়িতে বাজে ওই 6টা কি 6:30 মতো, যা সন্ধ্যাটা হয়ে হয়ে আসছে। আর আমরা যখন হোটেলের দিকে যাচ্ছিলাম তখন কিন্তু দোকানপাট সব বন্ধ, মানে খোলাই ছিল। এখন এসে দেখছি সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু কটা বাজে ওই 6টা কি 6:30 মতো বাজে বলছি, জাস্ট সন্ধ্যেটা নেমেছে, সমস্ত দোকানপাট বন্ধ। খুব রেয়ার 2-1টা দোকান খোলা রয়েছে। তো দেখা যাক যদি কিছু মার্কেটে পাই। এই যে এখন একটা খেলাম রাইস পুডিং, বেশ ভালো লাগলো খেতে। তো চলো দেখা যাক, আর যদি কিছু দেখতে পাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আসার সময় কত দোকান খোলা ছিল, কিন্তু এখন সব দোকান বন্ধ তো হয়েই গেছে, শুধুমাত্র এই খাবারের কয়েকটি দোকান মাত্র খোলা রয়েছে। এই হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার। আমরাও যে যেখানে ওখানে থাকি হামামাতসুতে, ওখানেও কিন্তু ওই 8টা বাজলেই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। এখানে তো 8টাও অবধি খুললো না, তার আগেই বন্ধ হয়ে গেছে। এখন আমরা আছি হাকোনে ইউমোতোতে, আর আমার পেছনে যেটা দেখছো না, এটা হচ্ছে হেয়া রিভার, মানে একটা ছোট্ট নদী, কিন্তু জল বেশি নেই। যখন দিনের আলো হালকা ছিল না বেশ ভালো লাগছিল, কিন্তু এখন তো সন্ধে হয়ে গেছে আর দোকানপাটও সব বন্ধ। তাই ভাবছি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা চলে যাব হোটেলের দিকে। হোটেলের দিকে যাওয়ার পথে এই সুন্দর গাছগুলোর উপর চোখটা পড়ে গেল, তো চোখ সরাতে না পারে একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। কি সুন্দর লাগছে না ফুলগুলোকে। তো যাই হোক, এখন আমরা যেতে যেতে এই লশনটা খোলা আছে দেখলাম, তো একটাই তো মাত্র বেন্তো নিয়েছিলাম, তো ভাবলাম আর একটা বেন্তো নিয়ে নিই, না হলে একটিতে কুলোবে না দুজনের। তো এখানেও একটা চিকেনের বেন্তো রয়েছে, তো ওটাই তুলে নিয়েছি। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি হোটেলের একটা সেপারেট কিচেন রুম রয়েছে ওখানে। এখানে কিচেনের সমস্ত কিছু সামগ্রী রয়েছে। এই যে এখানে রয়েছে কফি বানানোর সব কিছু সামগ্রী, রান্না করতে পারো এখানে, আর তার জন্য খাওয়ার জন্য ডিশেস বাগেরা সব কিছু রয়েছে। আর আমরা এই টেবিলের উপর খাবারটা রেখে দিয়ে প্রথমে একটু ভাবলাম কফি বানিয়ে নেব, কেননা সারাদিন একটু যদি চা পাই তাহলে বেশ ভালো লাগে খেতে। আর এই যে বেন্তো ডিশগুলোকে এগুলো হালকা একটু মাইক্রোওভেনে গরম করে নিলে খেতে বেশ ভালোই লাগবে। বাট খাওয়ার আগে এই যে একটু কফি খাচ্ছিলাম, সঙ্গে ওই চিকেন স্টিকটাও। এটা খেতে না অসম্ভব সুন্দর, তবে হালকা একটু ঠান্ডা লাগছিল, মানে ঠান্ডা হয়ে গেছিলো। গরম করার পরেও অতটা গরম করতে পারিনি, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
আর এই যে দেখো বেন্তো ডিশ আমি দুটো খুলে নিয়েছি আর ওটাকে হালকা একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। এখানে রয়েছে গরম ভাত, সঙ্গে এখানে চিলি চিকেন রয়েছে, একটা হাফ বয়েল এগ, আর এটাতে রয়েছিল ওই সেম চিকেন ফ্রাই। তো এটাকে এতটা আমার খেতে ভালো লাগেনি, তবে সারাদিনের পর এই খাবারটা খেয়ে মোটামুটি ওটা পেট ভর্তি করার মতো। এইরকম খাওয়ার তো অভ্যেস নেই, তবে যাই হোক আজকে এইভাবেই আমাদের পুরো দিনটা কাটলো। খুব ভালোভাবে এনজয় করে দিনটা কাটেছি আর সবটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ারও করেছি। তো আজকেই এখানে ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই বাই।